এক কথায় বলতে হয় ওয়াও। আসলে অনেক দিন ধরে পুডিং বানাতে চাচ্ছিলাম। ঢংঢঙের বাতিনায় থেকে বাটি কিনতে গেছিলাম, কিন্তু সেখানে কিনতে যায় দেখি এত এত দাম। তারপরে ঘরে যেটা আছে এটা দিয়ে মনে করলাম বানিয়ে নেই। পরে পুডিংটা বানানোর পর মনে হলো না, আমার এই বাটিটা দিয়ে সুন্দর হয়েছে, অত দাম দিয়ে বাপু বাটি কিনে কি হবে, যা আছে নেন সেটা নিয়ে নামে বললাম। এই যে চিনি নিলাম, ক্যারামেল বানাতেছি, এটা বলে ক্যারামেল বলে, চিনি পুরানো, সেটা করে নিলাম। এটা তো লাগবে পুডিংয়ের জন্য, আমরা জানি। নয়া নয়া বলতে মানে প্রথম প্রথম বানাচ্ছি তো, তাই অল্প 2টা ডিমই নিয়ে নিয়েছিলাম, কারণ যদি উল্টাপাল্টা হয়ে যায় কখনো, যেহেতু বানাই নাই। অনেক কিছু রান্নাবাড়ি করি তয়, কিন্তু এটা বানানো হয় নাই কখনো। তো বানালাম, দেখি সবাই ভাইরাল হচ্ছে পুডিং আর কেক বানায় বানাতে, আমিও দেখি ভাইরাল যদি হতে পারি। এই যে ডাল টুলার চামচ দেখলেন না, এটা দিয়ে কিন্তু 1 চামচ চিনি নিলাম, একদম পারফেক্ট হয়েছিল, চিনি স্বাদ মাছ সব কিছু। আর এই যে দুধ অনেকটা জাল করে নিয়েছিলাম এবং একটু গুঁড়া দুধ মিক্স করছিলাম, কারণ দুধের জন্যই বলে স্বাদ হয় শুনছিলাম, তো একটু বেশি করে জ্বালাই আনিছিলাম। আসলে সেই স্বাদ হয়েছিল, তাই ভাবলাম আপনাদের দেখাই। আর ডিমের গন্ধটা কাটার জন্য যে ভ্যানিলা এসেন্স না ফেসিন কয়, সেটাও একটু দিয়ে দিলাম। এটা ঘরে না থাকলে আপনারা এলাচ একদম গুঁড়া করে মিহি করে দিতে পারেন, ডিমের বাসনাটা চলে যাবে। আমার কিন্তু যে ঘুটাঘুটি সবই শেষ হয়ে গেল। আর ওই যে ক্যারামেল বানায় রাখলাম, হেডার ভিতরে এখন ওইটা ছেঁকে চুকে দিয়ে দেবো। আর বাটিটা যেহেতু সুন্দর না, অত ভালো করে দেখাইতে পারলাম না, মানুষ দেখি কত সুন্দর বাটি আর ডিজাইন করে করে বানায়। তো আমার যা আছে সেটা নিয়ে তো বানাতে হবে। এরকম বাটি থাকলে আপনারাও কিন্তু নিমেষে বানিয়ে নিতে পারেন। আর পুটিনটা ছেট হওয়ার জন্য তো একটু জল গরম লাগবে, মানে পানি পানি আমি একটু চুলায় আগেই দিয়ে দিয়েছিলাম, মানে যে এইভাবে বসাই দিলাম। আপনারা দেখলে বুঝেই যাবেন আমি যেভাবে বানাচ্ছি। সবাই কত সুন্দর বানায়, ইউটিউব ফেসবুক আমি সব জায়গায় দেখি, দেখে দেখে তাকা শিখি। কিন্তু আমার তো বাপুরে ওই রকম জিনিসপাতি নাই, আমার যা আছে সেটা নিয়ে ট্রাই করলাম। একারে হাসা কথা কইতেছি, কিন্তু এই দেখেন একেবারে কাপে কাপ ছেটে হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। তারপরে একটু ফ্রিজে রাখছিলাম, বুঝছেন, আপনাদের দেখাতে ভুলে গেছি। আর এটা ফ্রিজে রাখলে ভালো সেটিং হয়ে যায় আর কি, ভাঙাচোরার ভয় থাকে না। আপনারা দেখে মার্ক দিয়ে যান, আসলে 10-এর ভিতর কত দিবেন। দেখেন তো কেমন হয়েছে। গরিবের আসলে পুডিং বানানো তো যা আছে সেটা দিয়েই বানালাম। সুন্দর হলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা আসেন বিদায় এখনও টিকে আছি গো। যদি পুডিংটা দেখে ভালো লাগে এভাবে কিন্তু বানাতে পারেন, বানাবেন অবশ্যই। যারা আমার মতো মধ্যবিত্ত তাদের এরকম জিনিস, সিম্পল জিনিস থাকলেই হবে, বেশি কিছু লাগে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্তি নিচ্ছি। সামনে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমার কাছে অবশ্যই জানাবেন। আমি যেহেতু ফানি এবং রান্নাবান্নার ভিডিওর সাথে দেখাই, অবশ্যই বলবেন, আপনাদের কমেন্টে মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।